আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক। বড় মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আল্লাহ তাআলা বেনেস আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতে বর্তমান ইমাম হযরত মির্জা মাসরুর আহমেদ খাদিল মসিহ আল খামেস আল্লাহ তাআলা বেনেস আজিজ মসজিদ মোবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ আজকের জুমার খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীনতা ও বিনয় সম্পর্কে আলোচনা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয়ের পরাকাষ্ঠার বিষয়ে একটি ঘটনা হুজুর খুতবায় তুলে ধরেন। फिर आपकी अपनी आजिज़ी की इंतहा की एक और मिसाल हदीस में मिलती है। हज़रत अबू हुरैरा ने कहा, मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से सुना, आप फरमाते थे किसी को उसका अमल जन्नत में हरगिज़ दाखिल नहीं करेगा। साहबा ने कहा, या रसूलल्लाह आपको भी? आपने फरमाया, नहीं, मुझे भी नहीं, सिवाय इसके कि अल्लाह मुझे अपने फ़ज़ल और रहमत में ढाँप ले। इसलिए जो अमल करो नहायत संवार कर करो और उसे कुर्ब इलाही के लिए बजा लाओ, और तुम में से कोई मौत की आरज़ू हरगिज़ न करे। अगर वो नेक हुआ तो हो सकता है कि वो नेकी में और तरक्की करे, और अगर बद हुआ तो हो सकता है कि वो तौबा करके अल्लाह ताला की नाराज़गी को दूर करे। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমেই থাকছে মেক্সিকো। আহমদি মুসলিম জামাত মেক্সিকোর এই বছরের মার্চে মেক্সিকোর মেরিডায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণের সৌভাগ্য লাভ করে। 9 দিনব্যাপী এই বইমেলায় 2.5 লক্ষেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। দেখুন বিস্তারিত। আল্লাহর অশেষ রহমতে চলতি বছরের মার্চ মাসে মেক্সিকোর মেরিদা শহরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক বইমেলায় আহমদিয়া মুসলিম জামাত মেক্সিকো অংশগ্রহণের সৌভাগ্য লাভ করে। এই বইমেলাটি ইউকাতান অঙ্গরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ছিল। ইউকাতানের স্থানীয় সরকারের হিসাব অনুযায়ী 9 দিন ব্যাপী এই বইমেলায় 2.5 লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছেন। আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমরা হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ মানুষের কাছে প্রকৃত ইসলামের বাণী পৌঁছে দিতে সক্ষম হই। জামাতের সদস্যরা শহরের বিভিন্ন স্থান থেকে সানন্দে স্বেচ্ছাসেবক হিসেবে বইমেলায় অংশগ্রহণ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হোসে হেসুস সালাজার রামোস। আমি একজন মেক্সিকান। আমি বয়াত গ্রহণ করেছি এবং আহমদি মুসলমান হতে পেরে অত্যন্ত আনন্দিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ড্যানিয়েল মিলান। আমি মেরিদার বাসিন্দা। কয়েক মাস আগে আমি আহমদিয়া মুসলিম জামাতের অন্তর্ভুক্ত হয়েছি। আমি 6 বছর আগে ইন্দোনেশিয়ায় ইসলাম গ্রহণ করি। আমি এখানে ফিলে বইমেলায় মানুষের মাঝে লিফলেট বিতরণে সহযোগিতা করছি। Giving some flyers to the people. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুসা। এই বইমেলায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। ইসলামের প্রকৃত বার্তা তুলে ধরার জন্য এটি একটি চমৎকার সুযোগ। আমরা মানুষের নাম আরবিতে লিখে দিচ্ছি এবং এর মাধ্যমে ইসলাম সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলো দূর করার সুযোগ পাচ্ছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ। So thank you very much. Jazakallah. সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা 10,000-এরও বেশি লিফলেট বিতরণ করে মানুষের কাছে প্রকৃত ইসলামের বাণী পৌঁছে দিতে সক্ষম হই, যার মাধ্যমে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি হয়। আমার নাম লুসিয়ানা। আমি এখানে মুসলিম কমিউনিটির স্টলে এসেছি। মুসলিম কমিউনিটি সম্পর্কে এটাই আমার প্রথম অভিজ্ঞতা। আমার কাছে এটি খুবই অসাধারণ মনে হয়েছে, কারণ মেরিদায় এ ধরনের কিছু সচরাচর দেখা যায় না। It's not so common to see something like that. মুরব্বী সিলসিলা আদনান হায়দার সাহেব 1000-এরও বেশি মানুষের নাম আরবিতে লিখে দেন। একই সাথে ইসলামে আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করেন। এর ফলে মিশন হাউসে পরিচালিত বিনামূল্যে আরবি ভাষা কোর্সের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পায় এবং আসন্ন কোর্সের জন্য 80 জনেরও বেশি ব্যক্তি নাম লেখান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এবছর আমরা মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের সবচেয়ে বড় বইমেলা ফিলেতে উপস্থিত আছি। গত বছরও আমরা এখানে একটি স্টল নিয়েছিলাম। এবছরও আমরা নতুন কিছু কার্যক্রম যুক্ত করার চেষ্টা করেছি, যেন মানুষের অভিজ্ঞতা ও ইসলামের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, আমাদের কাছে কিছু কার্ড রয়েছে। কার্ডের এক পাশে জামাতের তথ্য এবং অন্য পাশে মানুষের নাম আরবিতে লেখা হয়, কারণ এই অঞ্চলের অনেক মানুষের আরবি সংস্কৃতির প্রতি আগ্রহ রয়েছে। এছাড়াও টেলিভিশনে সবসময় হুজুরের খুতবা চালানো হচ্ছিল। এবছর আমরা আরও কিছু নতুন বিষয় যুক্ত করেছি, যেমন টুপি ও হিজাব পরানো, ম্যানিকিন রাখা হয়েছিল। অনেক মানুষ, বিশেষ করে নারীরা, হিজাব সম্পর্কে জানতে ও হিজাব পরে দেখতে খুবই আগ্রহ প্রকাশ করেন।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার অশেষ অনুগ্রহে আমরা এই স্টল নিতে পেরেছি এবং ইসলাম ও মুসলমানদের সম্পর্কে মানুষের অসংখ্য প্রশ্ন ও সংশয়ের উত্তর দিতে সক্ষম হয়েছে। The Muslims in this part of the world. Jazakallah. লাজনা ইমাইল্লাহ মেক্সিকোর সদস্যরাও সগৌরবে বইমেলায় স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেন। তারা হিজাবের ব্যবহার প্রদর্শন করেন এবং মানুষকে হিজাব পরে দেখার আমন্ত্রণ জানানোর পাশাপাশি এর পেছনের প্রজ্ঞা ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। কিছু লাজনা সদস্য আমি একজন মুসলিম নারী, আমাকে যে কোনো প্রশ্ন করুন লেখা প্লেকার্ড হাতে দাঁড়িয়েছিলেন যেন তারা ইসলামের নারীর অধিকার অন্যদের কাছে তুলে ধরতে পারেন। বুক স্টলে সাজিয়ে রাখা বই পুস্তকের মধ্যে পবিত্র কোরআন, লাইফ অফ মোহাম্মদ, ইসলামী নীতিদর্শন এবং মসি হিন্দুস্তান বইগুলোর প্রতি মানুষের আগ্রহ বেশি ছিল। আমরা কিছু অংশগ্রহণকারী সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পাই যেখানে তারা ইসলাম সম্পর্কে পূর্বে কি জানতেন এবং মুসলমানদের সাথে আলাপের পর তাদের দৃষ্টিভঙ্গি কিভাবে পরিবর্তিত হয়েছে তা শেয়ার করেন। Hello, my name is Lourdes. আমার নাম লোরদেস। আজ ইসলাম সম্পর্কে আপনারা যে জ্ঞান গর্ভ ব্যাখ্যা প্রদান করেছেন তাতে আমি সত্যি মুগ্ধ। আপনাদের ধৈর্য ও সময়ের জন্য অনেক ধন্যবাদ, আমি খুবই কৃতজ্ঞ। I'm very grateful. Hey everyone, my name is Paul. আসসালামু আলাইকুম, আমার নাম পল। আমি এখানে মুসা ভাইয়ের সাথে কথা বলেছি। তিনি আমাকে ইসলাম সম্পর্কে অনেক বিষয় ব্যাখ্যা করেছেন। আমি 3 বছর আগে ইসলাম গ্রহণ করি এবং এখন পর্যন্ত আমি ইসলামকেই এমন একটি পথ হিসেবে পেয়েছি যা আমাকে আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করেছে। মুসা ভাই অত্যন্ত সুন্দরভাবে সব কিছু ব্যাখ্যা করেছেন। তিনি আমাকে জুম্মার নামাজে আমন্ত্রণ জানিয়েছেন এবং ইনশাল্লাহ আমি সেখানে অংশগ্রহণ করব ও ইসলাম সম্পর্কে আরও জানার চেষ্টা করব। So far, very well. এই বইমেলার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় ও স্কুলগুলোর সাথে ইসলাম বিষয়ক ভবিষ্যৎ একাডেমিক অনুষ্ঠান আয়োজনের সুযোগও লাভ করি। এই বইমেলা থেকে যারা ইসলামের বাণী অবগত হলেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে হেদায়েত দান করুন এবং যুগের ইমামকে গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। এমটি ইন্টারন্যাশনাল, মেক্সিকো। আজকের আয়োজনের শীর্ষে থাকছে যুক্তরাজ্য জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্যের বিকন অফ পিস বিভাগ টিলফোর্ডের ওয়েভারলি অ্যাবি স্কুলের নতুন সংযোজন যা দ্য হাইভ নামে পরিচিত ক্যাবিনটি তহবিল সংগ্রহে সহযোগিতা করে। দেখুন বিস্তারিত। আর কোনো বিলম্ব না করে আমি দ্য হাইভ এর উদ্বোধন ঘোষণা করছি। টিলফোর্ডের ওয়েভারলি অ্যাবে স্কুলে নতুন সংযোজন হিসেবে দ্য হাইভ নির্মাণ করা হয়েছে। এটি একটি আরামদায়ক কেবিন যা সেসব শিক্ষার্থীর জন্য বাড়ি ও স্কুলের মাঝামাঝি একটি সহায়ক স্থান হিসেবে কাজ করে, যাদের স্কুলের জন্য প্রস্তুত হতে অতিরিক্ত সময় ও সহায়তা প্রয়োজন। বর্তমানে আমরা আরও বেশি শিশু দেখছি যারা নানা বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকে। তারা বিভিন্ন সামাজিক দুশ্চিন্তায় ভোগে, এমনকি সকালে স্কুলে আসাটাও তাদের জন্য কঠিন হয়ে পড়ে। তাই এটি এমন একটি শান্ত পরিবেশ যা এখনও স্কুলেরই অংশ, তবে একটু নিরিবিলি ও আড়ালে। এখানে তারা তুলনামূলক শান্ত ও কম ব্যস্ত পরিবেশ পায়, ফলে তাদের দিনের শুরুটা ভালো হয় এবং বিভিন্ন সহায়তামূলক কার্যক্রমেও তারা স্বস্তি অনুভব করে। এতে তারা আরও স্বাচ্ছন্দ্য বোধ করে ও শেখার জন্য প্রস্তুত হতে পারে। লাভা ল্যাম্প, অনুপ্রেরণামূলক বার্তা ও সহজ সহজ সব বইয়ের সমন্বয়ে সাজানো এই স্থানটি ব্যস্ত স্কুল জীবনের চাপ ও কোলাহলের মুখোমুখি হওয়া শিশুদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল। আমরা লক্ষ্য করছিলাম কিছু শিশু স্কুলে আসতে অনীহা প্রকাশ করছে এবং তাদের জন্য বিষয়টি কঠিন হয়ে উঠছে। দ্য হাইভের মূল উদ্দেশ্য ছিল এমন শিশুদের জন্য একটি সহজ ও স্বস্তিদায়ক সূচনা তৈরি করা যা বাড়ি ও স্কুলের মধ্যকার দূরত্ব কমিয়ে দেয়। শুরুতে এটাই ছিল মূল উদ্দেশ্য, কিন্তু এখন আমরা এটিকে আরও বিস্তৃত করেছি যেন এটি সব ধরনের মানসিক ও শিক্ষামূলক সহায়তা কেন্দ্র হিসেবে কাজ করতে পারে, যেমন ইএলএসএ অর্থাৎ ইমোশনাল লিটারেসি সাপোর্ট এর মতো কার্যক্রম। স্থানীয় এমপি গ্রেগরি স্ট্যামফোর্ড এই নতুন স্থানটির উদ্বোধন করেন এবং এর প্রশংসা করেন। ওয়েভারলি অ্যাবে স্কুলে এই চমৎকার নতুন সুবিধা দ্য হাইভ এর উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। যারা এর সাথে জড়িত ছিলেন, বিশেষ করে যারা আর্থিক সহায়তা দিয়েছেন এবং স্কুলের সব কর্মীদের কঠোর পরিশ্রমের জন্য জানাই ধন্যবাদ। ইসলামাবাদ টিলফোর্ডে অবস্থিত আহমদিয়া মুসলিম জামাতের দাতব্য উদ্যোগ বিকন অফ পিস এর সহায়তা ছাড়া এটি সম্ভব হতো না। ওয়েভারলি অ্যাবে স্কুলের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, তাই স্কুলের শিশুদের জন্য কিছু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বিকন অফ পিস বিভিন্ন স্থানীয় দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ করে থাকে।
আমার মনে হয় গত বছর তারা 70টিরও বেশি দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ করেছে। স্থানীয় কমিউনিটিগুলোর মধ্যে সুসম্পর্ক ও সম্প্রীতি গড়ে তোলার উদ্দেশ্যে আহমদিয়া জামাত চ্যারিটি ওয়াক ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে 10,000 পাউন্ড সংগ্রহ করে। আমাদের কমিউনিটিতে এত চমৎকার প্রতিবেশী থাকার কারণে আমরা সত্যিই সৌভাগ্যবান। ইসলামাবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছিল আমাদের কী ধরনের প্রকল্প রয়েছে। আমরা এমন কিছু করার স্বপ্ন দেখছিলাম, কিন্তু বাস্তবে এটি করতে আমাদের হয়তো 5 বছর সময় লেগে যেত। কিন্তু ইসলামাবাদের সহায়তায় আমরা মাত্র 1 শিক্ষাবর্ষের মধ্যেই এটি বাস্তবায়ন করতে পেরেছি। এটি আমাদের স্কুলের কার্যক্রমে সত্যিই বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তাদের সহায়তা ছাড়া এটি সম্ভব হতো না। এজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। গত 40 বছরে আমরা যেসব কাজ করতে পেরেছি এটি তাদের মধ্যে একটি। এই প্রকল্পটি আমাদের একেবারেই কাছে অবস্থিত। এটি আহমদিয়া মুসলিম জামাতের কেন্দ্রের খুব কাছে অবস্থিত। তাদের সাথে একই সীমানা ভাগাভাগি করে আছি আমরা। আহমদিয়া মুসলিম জামাতের অনেক শিক্ষার্থীও এই স্কুলে পড়াশোনা করে। তাই স্থানীয় কমিউনিটির জন্য কিছু করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকন অফ পিস এর সহায়তায় এই প্রকল্পটি নির্ধারিত সময়ের বহু বছর আগেই সম্পন্ন হয়েছে এবং শিশুরাও এতে ভীষণ আনন্দিত। এটি আমার কাছে খুব শান্তিপূর্ণ ও আরামদায়ক মনে হয়। এটি খুব ভালো এবং নতুন কিছু আবিষ্কারের মতো রোমাঞ্চকর। এখানে মজার মজার সব কাজ করা যায়। দুপুরের বিরতি বা ক্লাসের পর এটি আমাদের শান্ত হতে সাহায্য করে। এখানে এসে আমি শান্তি ও আনন্দ অনুভব করি। স্কুলে অনেক মানুষ থাকে, কিন্তু দ্য হাইভে আমরা মাত্র কজন থাকি। আতিফ রশিদ, MTA নিউজ। এই ছিল আমাদের আজকের জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।